আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে যে বিষয়টি নিয়ে অতি সংক্ষেপে কিছু কথা রাখবো তা হচ্ছে বাউল। এই বাউলদেরকে আমরা অনেকেই মনে করি তারা ইসলাম ধর্মের অনুসারী, ইসলামী দর্শন মতবাদে বিশ্বাসী। অনেকে আমরা তাদেরকে খুব ভালো মুসলিম বলেও মনে করি, কিন্তু এই যে বাউল, তাদের কর্মকাণ্ডর দিকে আমাদের লক্ষ্য করতে হবে। দীর্ঘদিন এরা পথে ঘাটে বিভিন্ন পালাগানে, জারিগানে শরিয়াত এবং মারেফাত এ বিষয়কে কেন্দ্র করে তারা বিতর্ক করত। একে বলা হতো পালাগান অথবা জারিগান, এবং এই গান এবং পালাগান গুলোতে তারা আল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন, শরিয়া নিয়ে তারা উপহাস করত, বিদ্রূপ করত, ঠাট্টা করত। এই ঠাট্টা উপহাসের বিষয়টা এখন এই নেটের যুগে, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখছি বা লক্ষ্য করছি যে এটা ছড়িয়ে পড়ছে এবং এক শ্রেণীর মানুষ এর প্রতি ঝুঁকে পড়ছে। এক শ্রেণীর মানুষ যাদের ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান নেই, তারা এইসব মতবাদের প্রতি, দর্শনের প্রতি ঝুঁকে পড়ছে। বাউল তন্ত্র অথবা বাউল মতাদর্শ কখনো ইসলাম সাপোর্ট করে না। এরা কখনো মুসলিম না। এই বাউলরা কখনো মুসলিম হিসাবে দাবিও করে না। তারা মানব ধর্ম হিসাবে নিজেদেরকে পেশ করে। তো এক নম্বর হচ্ছে এই বাউলবাদ বা এই বাউল মতবাদ, এটা বৈষ্ণববাদ এবং বিকৃত যৌন চর্চা এরা প্রচার করে, প্রসার করে এবং এরা নিজেদের মধ্যে চর্চা করে। সন্ন্যাসী তন্ত্র অথবা বৈষ্ণববাদ এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। দুই নম্বর হচ্ছে ওয়াহদাতুল ওয়াজুদ, সৃষ্টির মধ্যে স্রষ্টার অস্তিত্ব। এটা শিরিক। ইসলাম এই শিরিককে প্রত্যাখ্যান করেছে। অবশ্যই সমস্ত শিরিককে ইসলাম প্রত্যাখ্যান করে। তারা ওয়াহদাতুল ওয়াজুদে বিশ্বাসী। তিন নম্বর হচ্ছে তারা শরিয়াকে ফলো করে না। তারা বলে আমরা শরিয়াতের বাইরে, আমরা শরিয়াতকে স্বীকার করি না। শুধু স্বীকার করে না বা মানে না তা না, বরং শরিয়াকে নিয়ে, বিভিন্ন হুকুম আহকামকে নিয়ে, ইসলামী বিভিন্ন আইন কানুনকে নিয়ে তারা প্রকাশ্যভাবে কটাক্ষ করে, বিদ্রূপ করে। চার নম্বর হচ্ছে গুরুবাদ, গুরু শিষ্যের সম্পর্ক। এর মাধ্যমে সিদ্ধি অর্জন করা যায়। গুরু শিষ্য এই ধরনের মানুষের মধ্যে এই ধরনের সম্পর্ক, যার মাধ্যমে সিদ্ধি লাভ করা যায়, ইসলামী শরিয়া কখনো এটাকে অনুমোদন করেনি। 5 নম্বর বিষয় হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে অবাধ বিচরণ। ভেদাভেদ নেই, বৈষম্য নেই, নারী পুরুষের অবাধ বিচরণ। ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলো, তার মধ্যে একটি বিষয় হচ্ছে দিনকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, দিনের কোনো সুসাব্যস্ত বিষয়কে বিদ্রূপ করা, অস্বীকার করা,
ঠাট্টা বিদ্রুপ করা। মানিস তাহজাআ বিদ্দিন, যে দিনকে উপহাস করলো সে দিন থেকে খারিজ হয়ে গেল, বের হয়ে গেল, তার দিন তার ধর্মভঙ্গ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে তারা মনে করে আমরা শরিয়া থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া থেকে বাইরে, আমাদের প্রতি শরিয়া আইন, আমাদের প্রতি শরিয়া আইন, আমাদের প্রতি শরিয়া আইন কার্যকর নয়, আমরা শরিয়ার বাইরে, আমরা শরিয়ার বাইরে। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন রিসালাতকে যে ব্যক্তি অপছন্দ করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। 3টি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে যে এই বাউলরা কখনো ইসলামের অনুসারী নয়, এরা মুসলিম নয়। বাউল ধর্ম, বাউল একটি ধর্ম, এটা আলাদা একটি ধর্ম। বাউলদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে বাউল মতবাদের, বৈষ্ণববাদের কোনো সম্পর্ক নেই। এটা আলাদা একটা ধর্ম। তারা যতই এটাকে মানব ধর্ম বলুক আর যাই বলুক, ইসলাম সবচাইতে বড় মানব ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামের বাইরে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতাদর্শকে গ্রহণ করলো, দিন হিসাবে গ্রহণ করলো, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সেটাকে গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এই বাউল তন্ত্র বা বাউল মতবাদ সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। তারা যদি প্রকাশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এবং তারা যদি দিনকে, ইসলামী শরিয়াকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটা কোনো দেশ সমর্থন করে না, এটা কোনো ধর্ম সমর্থন করে না। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।